এখানে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের টিমও রেডি। আরে গোগলু আগে আগে বসে উঠে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আর আরেকটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন বেরোচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা বেশ ভালো হবে, এক্সাইটিং হবে। চলুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আমাদের সব যাত্রীরা রেডি তীর্থের উদ্দেশ্যে, মায়াপুরবাসী। এখন সব বাবা কোথায়? খালি পায়ে দদলু, কিন্তু খালি পায়ে আসল তীর্থস্থানে যাচ্ছে উনি তীর্থ করতে। বাবা উঠে পড়েন উঠে পড়েন, সামনে বসেন। চলো। তো আমরা এখন এসছি, এখানে একটা দুর্গা মণ্ডপ হয়েছে, দুর্গা মণ্ডপ না দুর্গা মন্দির ধুবুলিয়াতেই। তো সেইটাকে একটু প্রথমে দেখে নিই, তারপরে যাব মায়াপুর। মা দুর্গার রান্নাঘর, ওয়াও বাহ। মদ্যপ অবস্থায় কঠোরভাবে প্রবেশ নিষেধ। তো আমরা কেউ মদ্যপ নই, আমরা সব ভারী লাঞ্চ করে এসেছি। কি সুন্দর সবুজ, একটা বড় বট গাছ রয়েছে এখানে। ও কতদিন বাদে ঘুরতে বেরিয়েছে। জুতো বা চপ্পল এখানে রাখুন, বাহ। খাঁচার মধ্যে রাখো বাবা। এখানে কোনরূপ খাবার খাওয়া নিষেধ। ওকে 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 ওকে। দেখুন এখনো কি সুন্দর গাঁদা ফুল হয়ে রয়েছে। শীতকালে মনে হয় এখানে আরো ভালো গার্ডেনিং হয় না? ওই দিক দিয়ে চলো। টিনা আমাদের গাইড আজকের, আমাদের গাইড। দদলু হ্যালো, দদলু হ্যালো। তো আমরা জুতো রেখে এখন এই গেট দিয়ে প্রবেশ করছি। বাহ, এই এটা কি ঝিল নাকি? এটা ঝিল তাই তো, মানে গঙ্গার সেই ব্যাপার নয়, ঝিল মানে ওই যেমন ইয়েটা একটা সাততলা বিল, যেরকম বিল বা ঝিল ওই রকম। হ্যাঁ হ্যাঁ, পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ড। আর ওই যে শিবের একটা মূর্তি তৈরি করা রয়েছে, রাত্রিবেলা মনে হয় একটু ভালো লাগে না? চল বাবা নিচে নামি। বাহ দেখুন কি সুন্দর। এখানে কত ওয়াটার লেটুস হয়ে রয়েছে দেখুন। এগুলো একটা সময় আমরা অ্যাকোয়ারিয়ামের জন্য, হ্যাঁ এই যে প্রচুর মাছ। তো এই যে শিব ঠাকুরটা দেখুন, এটা সন্ধ্যেবেলা আরো ভালো লাগবে, হ্যাঁ যখন এই লাইটগুলো জ্বালানো থাকে। ওয়াও দারুণ, বাহ ফ্রেশ এয়ার। এখানে বেশ সুন্দর বসার জায়গা করা আছে, সবাই বসে গল্পগুজব হাওয়া খাওয়া যাবে, তাই না? রাত্রিবেলা ভালো লাগে। কি গগল কেমন লাগছে বাবা? মূর্তি, ওই যে আরেকটা মন্দির, চলুন যাবো ওইদিকে। তো কেমন লাগছে সবার? আশা করি আপনাদেরও ভালো লাগছে। চলুন আর একটু ঘুরিয়ে দেখা যায়। এখানে রয়েছে একটা শিব মন্দির, ওই যে শিব ঠাকুরের মূর্তিটা, তারপরে এই জায়গাটা পুরো খোলা একদম। আর এখানে একটা শিব মন্দির রয়েছে, বেশ ভালো। পাটা গরম লাগছে না? তাও তো এখন রোদ নেই। এই যে দেখ বাবা, ভোলে বাবার মন্দির। এই যে ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও জোরে, গোগল পাচ্ছে না। ওই দেখ
এখানে ভেতরে শিব ঠাকুরের পুজো মনে হয় শুরু হয়নি। এই পেছনে আরো ওখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আর এইখানে আরো একটা মন্দির রয়েছে। চলো আসো আসো আসো। এখানে কি রয়েছে? ও এখানে ইয়ে রয়েছে, আশ্রম টাইপ। বাহ, একজন আচার্যগুরু রয়েছেন। সুন্দর। তো এখানে একজন গুরুদেব বসেন দেখলাম, আচার্য। তিনি কিছু ওষুধপত্র সাজেস্ট করছেন, আয়ুর্বেদিক বা কিছু শুনলাম, দেখলাম। একটা সুন্দর দুর্গা ঠাকুরের ছবি আছে, দেখলেনি তো বেশ ভালো জায়গা। এখনো অনেক কাজ বাকি, হয়তো এখানে প্রচুর গাছগাছালিও রয়েছে। আর ওখানে বাথরুম দেখালাম, মানে সব কিছুই আছে, কোনো অসুবিধা হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম প্রকৃতির পাশে, একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য একদম অথেন্টিক জায়গা। আরও একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এইখানে নৌকাও রয়েছে। ওই দেখুন, অর্থাৎ এখানে যখন বিলে মাছ টাছ ধরতে যায়, এইখান দিয়ে নামা যায়। দেখেছেন কি সুন্দর জলের স্রোত, হালকা হালকা। আর এইখানে দেখুন লাউ গাছ, এই দেখুন লাউ গাছের ক্ষেত, কি সুন্দর। ওইদিকে সব লোকজন থাকে মেনটেন করার জন্য। ওইগুলো মনে হয় সম্ভবত বাজরা বা জোয়ারের ক্ষেত, তো সবই আছে। আর এইখানে সব বেসিন টেসিন, জলের ব্যবস্থা সবই রয়েছে। বাহ, বেশ ভালো, বেশ ভালো, একদম বিশুদ্ধ বাতাস। কেমন লাগছে বাবা? কেমন লাগছে বাবা? বক বক, কেমন লাগছে বল? কেমন লাগছে বাবা? হ্যাঁ, আমার হাত ধরে থাক। কেমন লাগছে? তো এখান থেকে এখন আমরা বেরোই, বেরিয়ে দিনের আলো থাকতে থাকতে মায়াপুর ঢুকতে হবে। অনেকদিন পরে ঝাউ গাছ দেখলাম, আর ঝাউ গাছের সুন্দর। আর শীতকালে এখানে, মানে শীতকালে এখানে ফ্লাওয়ারিং আরো ভালো হয়। ঝাউ গাছের ফুল, বাহ, এই যে ঝাউ গাছের ফুল, বাহ কি সুন্দর। ও গেলো, আসবে আমার কোলে, আসবে। কি করবে? বাহ, শীতকালে আরো ভালো ফুল টুল মনে হয় লাগাবে, আরো রেনোভেট করবে সব। এখনো কাজকর্ম চলছে। শীতকালে প্রচুর ফুল ছিল, যেখানে ফুল। হ্যাঁ, কি গাছ বাবা বলতো? ভেরি গুড। ওইখানে দেখ ফুল গাছের সব টব রাখার জায়গা করা রয়েছে। বাহ, সুন্দর। তো এই দুর্গা মণ্ডপের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এরপরে যাচ্ছি মায়াপুর, তখন আবার সেই মায়াপুরের ভিডিওতে আবার আপনাদের শেয়ার করব। তো এই দুর্গা মণ্ডপের বা দুর্গা মন্দিরের যে ভিডিওটা, এটার জন্য আলাদা একটা ব্লগই করছি, কারণ পুরো ভিডিও মায়াপুর সঙ্গে একসাথে কিরকম একটা লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে, মায়াপুরের ব্লগে দেখা হচ্ছে। টাটা সবাই।